আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদেরকে দেখাবো হচ্ছে কাচ্চি বিরিয়ানি বাসায় কিভাবে রান্না করতে হয়। গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না হবে। তো সো গাইজ, ভিডিওটি দেখতে থাকো, পুরো ভিডিওটি দেখতে থাকো, একদম রান্না থেকে খাবার পর্যন্ত দেখাবো আপনাদেরকে আজকে। তো আমরা হচ্ছে এখানে মশলা দিয়ে নিলাম, পেঁয়াজ, আদা, রসুন বাটা, তারপরে যা আছে আনুষঙ্গিক সব কিছু দিয়ে নিলাম, এলাচি, দারচিনি আরও যা যা দিতে হয়। তবে আমরা আজকে বিরিয়ানিতে এক্সট্রা কোনো ফ্লেভার, যেমন হচ্ছে লাল কালারের যে ফ্লেভারটা ইউজ করা হয় বা এইসব দিব না, যাতে সবাই খেতে পারে। অনেকে আবার এইসব পছন্দ করে না, আলাদা সেন্ট। তো দেখতে থাকুন, রান্না চলছে। আমরা এখানে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিতেছি, একটু কষাই নিতেছি, তারপরে হচ্ছে মাংসটা দিয়ে দিব। ইলোরা হাজিন যায়, ইলোরা আমাকে যে আমরা পানি দিয়ে তারপরে মশলা টশলা দিয়ে কষাই নিলাম। আর ওইখানে যে পেঁয়াজগুলো দেখছেন ওইগুলো হচ্ছে বেরেস্তা করব। তো মাংস দিয়ে নিলাম। মাংসটা এখন ভালো করে মিক্সড করে হালকা সিদ্ধ করে নিব, কারণ গরুর মাংস যেহেতু এটা সিদ্ধ হইতে সময় লাগবে। আর খাসির মাংস হইলে মানে এরকম মশলাটা মিশিয়ে তারপরে চাল টাল দিয়ে একদম দমে দিয়ে দিলে হয়ে যায়। কিন্তু গরুর মাংসের ক্ষেত্রে আপনি এভাবেই আগে একটু সিদ্ধ করে নিতে হবে, নাইলে সফটনেসটা পাবেন না। আমরা এভাবে গরুর মাংস রান্না করে এখন চালগুলা দিয়ে দিচ্ছি। এখানে বাসমতি চাল 2 কেজির মতো আছে। তো চালগুলা বয়েল করে নিব, অর্ধেক হাফ বয়েল করে নিব। গরম পানির মধ্যে চালগুলা দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানিতে দিলে কিন্তু চালগুলা নষ্ট হয়ে যায় বা সুন্দর হয় না। এরপরে আমরা চালগুলা হয়ে গেছে, এখন নামায়া পানিটা ঝাইরে নিতেছি। এরপরে আমরা মাংসে হালকা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন পানিটা খুবই এখন এই যে আমরা হচ্ছে চালগুলো এটার উপরে দিয়ে দিব। আমরা কিন্তু এক্সট্রা কোনো ফ্লেভার আজকে ইউজ করব না। বিরিয়ানিতে রান্না করার জন্য যে ফ্লেভারগুলো ইউজ করা হয়, আমরা শুধু ঘি ইউজ করব আর দুধ। এই যে একটু ঘি দিয়ে নিলাম, তারপরে একটু দুধ দিয়ে দিব, তারপরে পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এইভাবে কিন্তু আপনারা চাইলে বাসায় রান্না করে খেতে পারেন। আর রান্না কেমন হইতাছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা দমে দিয়ে দিলাম, তারপর উপরে 2টা ইট দিয়ে দিলাম যাতে এটা সুন্দর মতো থাকে। সাইড দিয়ে কয়লা দিলাম। আমাদের রান্না শেষ। এই যে দেখুন কি একটা সুন্দর একটা আসছে। ঘেরানটা খুবই সুন্দর লাগতেছে। আমরা এখান থেকে নিয়ে আসলাম। এখন দেখেন এই যে খোলার পরে কি অবস্থা। এই দেখুন ভিতরে কিন্তু একদম বেশি একটা পোড়া লাগছে না, একদম জুসি একটা ভাব আছে। দেখুন, ও মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। কালারটাও সুন্দর হয়েছে। আমরা কোনো আলাদা কোনো রং টং ইউজ করি নাই। বিরিয়ানিতে যেগুলো দেয় সচরাচর আমরা শুধু ঘি এবং কি দুধ ইউজ করেছি। এই দেখেন খুবই সুন্দর কালার হয়েছে। আপনারাও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। মাংসটাও আমি খেয়ে দেখলাম, খুবই সফটনেস হয়েছে। এরকম যারা রান্না করে বাসায় খেতে চান অবশ্যই ট্রাই করতে পারেন। আর আমার ইউটিউব থেকে যারা চ্যানেলটি থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন আলুটা কত হয়েছে, মাংসটা অনেক সফটনেস। এই যে আমরা খেয়ে দেখি স্বাদটা কেমন হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। সবাই খাইতে বসে গেছে। আসলে আমি এরকম টুকটাক রান্না করতে